এই শীতে নতুন নতুন সবজি দিয়ে ইলিশ মাছ খেতে দেখবেন ভালোই লাগে। আর তার সাথে যদি হয় পছন্দের মাছটা যেমন ইলিশ, তো চলুন আজকে একটা ইলিশ মাছের রেসিপি দেখাই। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমার ইলিশ মাছ খুবই পছন্দের। ইলিশ মাছ আর চিংড়ি মাছ হলে আমার আর কোনো কিছু লাগে না। ইলিশ মাছ যদি সিদ্ধ করেও দেওয়া হয়, মনে হয় আমি সেটা দিয়ে এক থাল ভাত খেয়ে ফেলবো। আর হচ্ছে চিংড়ি মাছ। তো আজকে আমার পছন্দের মাছটি রান্না করছি। আর হচ্ছে এটা করব হচ্ছে মূলা এবং নতুন আলু দিয়ে। যেহেতু মূলাও নতুন এই সিজনের, আর আলু তো মাত্র নতুন নতুন নামলো। তো এই দুইটা দিয়েই আমি আর কি আজকের এই ইলিশ মাছের রেসিপিটা করব। আমি সেই জন্য ইলিশ মাছটা পরিষ্কার করে ভালো করে একটু কেটে নিচ্ছি। আর কেটে এটা আগে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। ইলিশ মাছ ধোয়ার বেশি একটা হয় না, হালকা একটু ধোয়া দিলেই হয়। তবে ৩-৪টা ধোয়া যেহেতু দিতে হবে মাছে, সেটা একটা নিয়ম মাফিক, তো সেইটুকুই ধুয়ে নিচ্ছি। তো এই যে আমি মাছের আঁশটাগুলো যেন ভালো করে একদম পরিষ্কার হয়ে যায় সেভাবেই ধুয়ে নিলাম মাছগুলো। আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, একটা একটা করে সবগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এক কাজ করব, যে মাছ রান্না করার জন্য তরি তরকারিগুলো কেটে নেব। আমি এখানে ট্রের মধ্যে তরি তরকারি নিয়ে নিছি আর কি, বাজার করে আনছিলাম সেগুলো সব নিয়ে নিছি। যদিও আমি এখানে আর কি টমেটো দেব না, তো টমেটোটা সাইড করে নিলাম। আমি মূলা আর নতুন আলু দিয়ে যেহেতু আজকে তরকারিটা রান্না করব, তো আমি মূলাগুলো ছিলে সুন্দর করে রেডি করে নিতেছি। আমার সবগুলো হয়ে গেছে ছিলা। এখন আমি এটি একটু কেটে নেব। আর যেহেতু নতুন আলু একটু সুন্দর করে করতে হয়, বালি টালি থাকে, তো আমি আলুগুলো আগে একটু ছিলে নিছি। তো এখন এই যে মূলা এবং আলুগুলো আমি কেটে নিতেছি। মূলাগুলো যেই সাইজের করে কাটছি সেই সাইজের একই সাইজের হচ্ছে আলুগুলো কাটবো। অনেক বয়স্ক মুরব্বীরা যারা আছে তারা বলে তরকারি যদি সব এক সাইজের হয় তাহলে নাকি তরকারি খেতেও মজা লাগে। এটা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। তো আমি মূলা এবং আলুটা হালকা একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিলাম, যেন মূলার থেকে মূলার গন্ধটা চলে যায়। আমরা সবাই জানি মূলার একটা যেমন বিশ্রী গন্ধ, যদিও এই গন্ধটা অনেকের ভালো লাগে, আমার ভালো লাগে না, তাই আমি একটু এটা সিদ্ধ করে নিচ্ছি, হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি ২-৩টা বলকা নিয়ে। তো আমি ওইটা নামিয়ে একটু ছেঁকে নিছি আর কি, একটা ছাঁকনিতে ঢেলে দিছি। এখন আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। মূলত এখন আমি তরকারির আর কি মশলাটা কষিয়ে নিব। তো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং লবণ পরিমাণ মতো। এটা বলার কিছু নাই আর কি, আমি ১ চা চামচ লবণ এবং ১ চা চামচ আদা এবং রসুন বাটা দিছি। যদিও ইলিশ মাছের মধ্যে এটা যায় না, যেহেতু মূলার তরকারি, তো সেই ক্ষেত্রে আমি একটু আদা রসুন ব্যবহার করছি। আর একটু হালকা ধনিয়া জিরা হলুদ মরিচ ১ চা চামচ ১ চামচ করে। তো এখন একটু মশলাটা কষিয়ে নেব। আর এটার মধ্যে সামান্য দিয়ে দিলাম পানি। এখন পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। শুরুতেই বললাম ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন মজা লাগে। পানিতে সিদ্ধ করে দিলেও খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু এখানে মূলার তরকারি, সেহেতু একটু মূলার স্বাদটা ভালো করার জন্য তরকারিটা ভালো করে কষিয়ে নেব। তো আমি সিদ্ধ করা এখানে মূলা এবং আলুগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর নতুন যেহেতু আলু এবং মূলা, এটারও স্বাদ অন্যরকম হবে। নতুন তরকারি কিন্তু সবই খেতে মজা লাগে। আমরা নতুন তরকারি যেরকম করি রান্না করি না কেন, আর যেটাই হোক না কেন, নতুন নতুন এই শীতের তরকারি আর কি অসম্ভব একটা মজাদার জিনিস। শীত মানেই হচ্ছে মজার মজার খাবার, নতুন নতুন সবজি, নতুন নতুন তরকারি। তো আমার বলতে বলতে তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটু ঝোল ঝোল করবো আর কি, এটা বলতে পারেন ইলিশ মাছের ঝোলের তরকারি, হ্যাঁ ঝোল। তো আমি একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন এটা রান্না করব প্রায় ১০ থেকে ১৫ মিনিট। ১০-১৫ মিনিট রান্না করার পরে আমি এখানে কাঁচা মাছটা দিয়ে দিছি। আমার ইলিশ মাছ সচরাচর ভাজলে ভালো লাগে না, কেমন মনে হয় স্বাদটা চলে গেছে। আমি কাঁচা দিয়ে দেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে কাঁচা দিয়ে দেই, তাতে মনে হয় ইলিশ মাছের ঘ্রাণটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে, আর সেই ঝোল দিয়েই খাওয়া হয়ে যায়। তো এই যে
ইলিশ মাছের সাইজগুলো দেখছেন বেশি একটা বড় না, একটু হাফ কেজি থেকে একটু ছোট সাইজের ইলিশ যেহেতু। যাই হোক এই সিজনে এটাই যথেষ্ট। আমার রান্নায় যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারও 10-15 মিনিট আমি রান্না করলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরেই বাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। খেয়ে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।